আসসালামু আলাইকুম। রাতে দোকান বন্ধ করে রুমে এসে দেখি রান্না হচ্ছে চিকেন আর সাথে বানানো হচ্ছে চাপটি পিঠা। তবে এই পিঠাটা এক এক জেলায় এক এক রকম নামে ডাকা হয়। আপনাদের জেলায় কোন নামে ডাকা হয় কমেন্টে জানাবেন। আজকে হচ্ছে লাল আটা দিয়ে এই চাপটি পিঠাগুলা বানানো হইতেছে। পিঠাগুলা বানাচ্ছে হচ্ছে মনু আর আমার ভাই হচ্ছে চিকেন গুলা রান্না করেছিল আর কি। দুইজনে দুইটা করলো আর আমি এসে দাঁড়া দাঁড়া দেখতেছি কিভাবে বানাচ্ছে আর ভিডিও করছি। তবে আমাদের প্ল্যান ছিল আজকে এগুলার সাথে গরুর গোস্ত রান্না করা হবে, কিন্তু বেশি রাত্র হয়ে যাওয়ার কারণে গরুর গোস্ত পাওয়া হলো না। এই কারণেই চিকেনটা রান্না করা হলো। খাওয়া দাওয়ার পরে যদি গরম পানি খাইতে হয় তাহলে ওই তৃপ্তিটা পাওয়া যায় না, তাই একটা ঠান্ডা পানি ফ্রিজে রেখে দিলাম। রুমে শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি চিকেন গুলো হওয়ার জন্য। ফাইনালি রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এগুলার সাথে আলুও দেওয়া হয়েছিল। আলু দেওয়া হলে আর একটু মজা লাগে রুটি দিয়া বা পিঠা দিয়া খাইতে। তারপর দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক পরিমাণ মজা হয়েছিল। এরকম মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খানা সবসময় খাইতে মনে চায়, কিন্তু টাইমের কারণে হয়ে ওঠে না। এই জন্য বেশিরভাগ প্রবাসীরাই শর্টকাটে যেটা বানানো যায় ওইটাই রান্না করে খাইয়া কোনো রকমে ঘুমায় আর কি। তো দেখতে দেখতে খাওয়া প্রায় কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।